আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? দেশে এরকম একটা অবস্থায় ভালো থাকার আসলে কোনো উপায় নেই। গত 21শে জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা হওয়ার ফলে আমাদের কোমলমতি যে ভাই বোনেরা সহ আরো বিভিন্ন মানুষ যে মারা গেছে, এই জন্য প্রথমেই গ্লান্স অফ অ্যাডমিশনের পক্ষ থেকে আমরা গভীর সমবেদনা প্রকাশ করি। যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখতেছো সবার প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, যে ধর্মেরই হোক না কেন, সেই সকল ছোট বাচ্চা কাচ্চা যারা আসলে শহীদ হয়েছে তাদের জন্য একটু মন থেকে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে। আজকের ভিডিওর মেইন কথাবার্তা হচ্ছে কৃষিগুচ্ছের একদম শেষ ভর্তি। এইবারের ভর্তিতে তুমি যদি কৃষিগুচ্ছ ভর্তি হতে পারো তাহলে তুমি একজন নিজেকে কৃষিবিদ হিসেবে পরিচয় দিতে পারবে। আর যদি ভর্তি হওয়ার সুযোগ না পাও তাহলে এই সেশনে ভর্তির কোনো সুযোগ নেই। ভিডিও চলো সামনে আগে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত অনেক কিছু বলবো তোমাদের। তো সবার প্রতি একটা অনুরোধ, ভিডিও সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করা যায় তুমি তোমার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবা। আর যে প্রশ্নের উত্তরটা তোমার মনে থাকবে তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি সেটার অ্যান্সার দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। কেন হচ্ছে আমরা এই কৃষিগুচ্ছের এই ভর্তিটাকে শেষ ভর্তি বলতেছি, তোমরা অনেকেই হয়তো জানো কি জানো না, তারিখ 22 তারিখে তোমার কিন্তু দশম মাইগ্রেশনের রেজাল্টটা দিয়ে দিছে। দশম মাইগ্রেশনের রেজাল্ট এটাই তোমার হচ্ছে কৃষিগুচ্ছের শেষ মাইগ্রেশন। এরপরে আর কোনো মাইগ্রেশন হবে না। যেহেতু মাইগ্রেশন হচ্ছে না সেহেতু সিটগুলো ফাঁকা থাকতেছে না। সিট ফাঁকা না থাকলে তোমার কিন্তু ওয়েটিং থেকে ডাকারও আর কোনো চান্স নেই। একটু জটিল মনে হচ্ছে, চলো সামনে আগাই। দশম মাইগ্রেশন রেজাল্ট দিছে 22শে জুলাই। এখন দশম মাইগ্রেশন হওয়ার পরে কৃষিগুচ্ছে এখনো কিছু সংখ্যক সিট ফাঁকা আছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যানিমেল হাজবেন্ডারিতে 14টা সিট এখনো ফাঁকা আছে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে টোটাল সিট ফাঁকা আছে 37টা। এই 37টার ভিতরে ইকোনমিক্সে 16টা, ইঞ্জিনিয়ারিং এ 21টা। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমার ফিশারিজ আছে 23টা, ভেটেরিনারিতে আছে 14টা। মোট মিলে এখানেও 37টা সিট ফাঁকা আছে। এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে সর্বমোট 48টা সিট ফাঁকা আছে। এই 48টা সিটের ভিতরে এগ্রিকালচারে ফাঁকা আছে 13টা এবং ফিশারিজে ফাঁকা আছে 35টা। এই মোট মিলে কৃষিগুচ্ছতে এখনো 136টা আসন তোমার ফাঁকা আছে। ভাইয়া 136টা আসন তাহলে কিভাবে ফিল আপ করা হবে? ইতিপূর্বে আমরা দেখছি যে বিভিন্ন মাইগ্রেশনের মাধ্যমে ওয়েটিং রেজাল্ট দিয়ে ধাপে ধাপে ফিল আপ করা হচ্ছিল। এবার যেহেতু আপনি বলছেন শেষ ভর্তি, তাহলে এটা কিভাবে ফিল আপ করা হবে? এই আসনটা তারা ফিল আপ করবে কিভাবে? যত সংখ্যক আসন ফাঁকা আছে তার 5 গুণ সংখ্যক পরীক্ষার্থীর একটা লিস্ট দিবে। 136টা আসন যেহেতু ফাঁকা আছে, এর 5 গুণ করলে 680 জন। 680 জনের রোল নাম্বার সহ লিস্ট দিবে। লিস্ট দিবে কবে? 27 থেকে 31 জুলাই ভিতরে। যাদের নাম এই লিস্ট থাকবে, যারা আসলে ভর্তি হতে আগ্রহী, তাদেরকে ওই সেম অনলাইনে প্রাথমিক ভর্তি কনফার্ম করতে হবে। আগে যেরকম তোমার হচ্ছে যে প্রাথমিক ভর্তি কনফার্ম করা হচ্ছে ঠিক সেরকম ভাবেই এখানে যে কথাটা আছে সেটা হচ্ছে এই 680 জনকে কিন্তু কৃষিগুচ্ছ কর্তৃপক্ষ তোমাকে প্রাথমিক ভর্তির জন্য আসলে আহ্বান করছে। এই 680 জন প্রাথমিক ভর্তি আবেদন সম্পূর্ণ করলো, কিন্তু সিট তোমার 136টা। এই 136টার বাহিরে বাদ বাকি যতজন আছে তাদেরকে এই আবেদনের 10,000 টাকা আবার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফেরত দিবে। কৃষিগুচ্ছ কর্তৃপক্ষ তোমার যদি সিট দিতে না পারে, তুমি যদি ভর্তি হতে না পারো, তাহলে এই 10,000 টাকা তুমি আবার যে মোবাইল নাম্বার থেকে পেমেন্ট করেছিল সেই মোবাইল নাম্বারে আবার ব্যাক পাবা। 27 থেকে 31 জুলাইয়ের ভিতরে প্রাথমিক ভর্তিতে সম্পূর্ণ করলা, কত সংখ্যক সিট আছে, এই সকল কিছু মিলে একদম চূড়ান্ত ভর্তির রেজাল্ট দিবে হচ্ছে 2 আগস্ট। এখন এই 2 আগস্টে যাদের রেজাল্ট দিবে তাদের পরবর্তী কি কাজ? তাদের পরবর্তী সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়ে যে ডিগ্রির নাম আসছে সেই বিশ্ববিদ্যালয়ে আগামী 6 এবং 7 আগস্টে সরাসরি উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। অর্থাৎ সেখানে তোমার টাকা সমন্বয় করতে হবে এবং তোমার যে প্রয়োজনীয় যে কাগজপত্র আছে সেটা জমা দিতে হবে। কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এই বিষয়ে কিন্তু অলরেডি আমার একটা ভিডিও করা আছে। আর কোন বিশ্ববিদ্যালয়ে টোটাল কত টাকা ভর্তি হতে লাগে এই সকল বিষয় কিন্তু আমার অলরেডি একটা ভিডিও করা আছে, তোমরা চাইলে সেটা দেখে একটা ধারণা নিতে পারো। এই প্রসেসটা আমি বললাম, এর ভিতরে কিছু সতর্কতা আছে। সেটা হচ্ছে 27 থেকে 31 তারিখের ভিতরে 10,000 টাকা জমা দিলা, কিন্তু তোমাকে 2 আগস্টের লিস্টের ভিতরে নাম নাই, তাহলে তুমি এই 10,000 টাকা ব্যাক পাবা। কিন্তু যদি এরকম হয় 27 থেকে 31 তারিখে 10,000 টাকা জমা দিছো, 2 আগস্টের লিস্টে তোমার নামও আছে কিন্তু তুমি তারপরও ভর্তি হলে না, তুমি হয়তো ভাবতে পারো যে ভাই আমি তো ভর্তি হই না, তাহলে আমার 10,000 টাকা ফেরত দিক। ফাইনাল লিস্টে যাদের নাম থাকবে তারা যদি পরবর্তীতে ভর্তি নাও হয় তাদেরকে কিন্তু এই 10,000 টাকা আর ব্যাক দিবে না। এখানে তোমাদের যারা ওয়েটিং লিস্টে আসো তাদের হচ্ছে 2টা কাজ। একটা হচ্ছে ঘন ঘন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট চেক করা, কারণ ভর্তির সকল তথ্য কিন্তু ওয়েবসাইটে দিবে। আরেকটা বিষয় হচ্ছে এই যে এই ডেট গুলো যেন তোমার কখনো পার না হয়। তুমি যদি 31 জুলাইয়ের পরে যদি 10,000 টাকা জমা দাও, তোমার কিন্তু ভর্তি আর নিবে না। তোমার যদি এটাই সেকেন্ড টাইম সুযোগ হয়ে থাকে, তোমার কিন্তু আর ভর্তির সুযোগই পাবা না। ইতিপূর্বে কিন্তু এরকম অনেক ঘটনা ঘটছে। আমার নিজেরই স্টুডেন্ট এরকম ভর্তির ডেট পার হয়ে গেছে, তারপর তার আসলে খেয়াল হয়েছে যে সে কৃষিগুচ্ছে চান্স পাইছিল। তো তাই তোমরা যারা আসলে ওয়েটিং লিস্ট আসো একটু নিয়মিত খোঁজ খবর নাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং আমরা কিন্তু ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও গ্লান্স অফ অ্যাডমিশন পেজে সকল আপডেট দিয়ে থাকি, তোমরা চাইলে সেই পেজটাকে ফলো করতে পারো। এতে করে ভর্তি পরীক্ষা কোনো আপডেট আসা মাত্রই আমি কিন্তু সেই 2টা মাধ্যমে খুব সহজেই তোমাদের জানিয়ে দিতে পারি। আমার জন্য দোয়া করো, আমি যেন সর্বদা সঠিক সময় তোমাদের সঠিক তথ্য উপস্থাপন করতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।